বলেছি, গুন্ডাকে গুন্ডা বলেছি, তাকে তোমরা মুখ্যমন্ত্রী বলতে পারো। আগের বার যখন সিবিআই অফিসে গিয়ে গুন্ডামি করেছিল মনে পড়ছে? 5টা চোর গারোদার ঘুষখোর তুলে নিয়ে গেছিল যখন, এই মস্তান মমতা ওখানে গিয়ে পৌঁছেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল পত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা। যায় আসে না। সব্যসাচীদা কি বলবেন? কি নিয়ে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে এলেন, হার্ড ডিস্ক নিয়ে এলেন। আমি বলবো ভারতের যারা সরকার চালাচ্ছে না ওখানে বসে এই মোদী অমিত শাহ, ওরা যদি প্রশ্রয় না দিত এই গুন্ডা এরকম বারবার করে এরকম গুন্ডামি করার সুযোগ পেত? আগের বার যখন সিবিআই অফিসে গিয়ে গুন্ডামি করেছিল মনে পড়ছে? 5টা চোর গারোদার ঘুষখোর তুলে নিয়ে গেছিল যখন, এই মস্তান মমতা ওখানে গিয়ে পৌঁছেছিল কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। গুন্ডা বলছেন, এইটা কি ঠিক? বেশ করেছি বলেছি, গুন্ডাকে গুন্ডা বলেছি, তাকে তোমরা মুখ্যমন্ত্রী বলতে পারো। আমি তো বলছি বেশ করেছি বলেছি, গুন্ডাকে তোমরা মুখ্যমন্ত্রী বলো, কিন্তু তার খোলসের নিচে একটা গুন্ডাই থাকে। মমতা যে গুন্ডা সেটা আজকে প্রমাণিত হলো, এর আগেও হয়েছে আবার হলো। নিয়ে চলে যাচ্ছে আমার তদন্তকারী অফিসারদেরকে গিয়ে যারা তাদের কাজে বাধা দেয় তাদেরকে কি বলা হয়? একটা সাধারণ লোক হলে কি হবে? আজকে যদি ভারতবর্ষের বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে থাকে, আজকে যদি ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চোখ বন্ধ করে থাকে, তাহলে বুঝতে হবে এরা প্রত্যেকে এই সিস্টেমকে কোল্যাপস করানোর জন্য এক ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর জবাব দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। মমতা ব্যানার্জি এই গুন্ডামি করার পর সবকিছু নিয়ে নিচ্ছে, আমি কি করব? পার্টির স্ট্র্যাটেজি, তোমার পার্টিটা যদি ক্রিমিনালদের পার্টি হয়, তোমার পার্টিটা যদি কালো টাকা সাদা করার জায়গা হয়, তোমার পার্টিটা যদি কোম্পানি চালানোর জায়গা হয়, তোমার পার্টিটা যদি তোমার ভাই ভাই করার জায়গা হয়ে থাকে, তাহলে সেই পার্টিটার কোনো ফান্ডকেই তদন্তের বাইরে রাখা উচিত নয়। আজকে ইডি একটা তদন্তকারী সংস্থা, তারা আইন মোতাবেক তারা গেছে। যদি তারা রেড করতে যায় তাহলে যে কোনো লোকের উচিত হচ্ছে সেই জায়গায় কোঅপারেট করা। চিফ মিনিস্টারের বাড়িতে গেছিল, প্রতীক জৈনের অফিসে গেছিল। কে প্রতীক জৈন? প্রতীক জৈনকে নিয়ে মমতা ব্যানার্জির এত ইন্টারেস্ট কিসে? বলছে আমার আইটি সেল, ওইটা আমার পার্টি অফিস। কিসের আইটি সেল? পার্টি অফিস? 400 কোটি টাকা দিয়েছে কোথা থেকে? প্রশান্ত কিশোররা যে 400 কোটি টাকা নিয়ে এই কারবারটা করেছিল কিসের ভিত্তিতে করেছিল? একটা কালো টাকার বেসিসে পার্টি চালায়, এবার পার্টি অফিস। বলছে আমার প্রার্থী লিস্ট, বলছে আমার প্রার্থী লিস্ট, আমার নির্বাচনে এই যে লড়বো তার রণকৌশল। একটা কথা খুব পরিষ্কার শুনে রাখো, তোমরা গুন্ডাকে চিফ মিনিস্টার করে ন্যাকামো করতে পারো, আমরা গুন্ডাকে গুন্ডা বলাতেই অভ্যস্ত। চিফ মিনিস্টার যদি গুন্ডামি করে তাকে গুন্ডা বলতে হয়, তাকে ভগবান বানানোর মধ্যে কোন রকম মহত্ব নেই। বলছে এইরকম ভাবে ইডি আসবে কেন নির্বাচনের আগে? বেশ করেছে, সেটা গিয়ে বলুক না, সুপ্রিম কোর্টে যাক না, কোথায় কোথায় যায় তো চলে যেতে বল। নির্বাচনের আগে আসবে না? আগের বারেও তো এই এক কাণ্ড করেছিল, নির্বাচনের পর ছিল সেটা, সিবিআই অফিসে গেছিল, তখন অমিত শাহ কি করছিল? তার মানে বিজেপি আর তৃণমূল গোটা শুধু নয়, বিজেপি আর তৃণমূল এই ষড়যন্ত্রের পার্ট একজন আরেকজনের সঙ্গে। বলছে আমি বাড়িতে গেছি, আমি সমস্ত ল্যাপটপ হার্ড ডিস্ক সব নিয়ে এসেছি। আমি বলছি তো মমতা ব্যানার্জি গুন্ডা, কিন্তু এই গুন্ডা কন্ট্রোলের দায়িত্বটা কার? অমিত শাহ। অমিত শাহ কি করছে? অমিত শাহ কি করছে? বিজেপি পশ্চিমবঙ্গ কি করছে? তাহলে ওরা দুজনেই এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জিকে গ্রেফতার না করা হয়, এরপরেও যদি স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাকামি চলতে থাকে, তাহলে বুঝতে হবে ইডি, দিদি, অমিত শাহ, বিজেপি, তৃণমূল এক ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্র হচ্ছে এই দেশটাকে লুটে পুটে খাবো, এই দেশটাকে আমি প্রত্যেক দিন শুষবো, দেশের গরিব মানুষকে সাধারণ মানুষকে শুষবো। তার জন্য আমাদের পার্মানেন্টলি থাকতে হবে ক্ষমতায়, তার জন্য আমি ইডি সিবিআই সবকিছুকে দেখবো। আমি তো বলবো ভারতের বিচার ব্যবস্থা এই সময় চোখ খোলা উচিত, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাক্ট করা উচিত। সব্যসাচীরা আপনাকে অসংখ্য
আজকে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হার্ড ডিস্ক সহ নিয়ে বেরিয়ে পড়লেন। এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায়। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গেলেন। হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন। এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করতো, কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত? আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা।